السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. صدق الله العظيم وقال رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين من الشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে 2017 সালের ডিসেম্বর থেকে 2020 নভেম্বর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইবনে কাসির তাহফিজুল কুরআন মাদ্রাসা যে জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, আল্লাহ পাকের দরবারে অনেক শুকরিয়া। আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো, মাদ্রাসা শৃঙ্খলা, নিয়ম কানুন, পড়ালেখা, ওস্তাদ ছাত্র, এলাকার মধ্যে সুনাম সুখ্যাতি আল্লাহর মেহেরবানিতে যথেষ্ট আল্লাহ পাক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করবো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তোমরা যে মাদ্রাসায় পড়াশোনা করো, এই মাদ্রাসার নাম কি বলো তো? আবার বলেন। হ্যাঁ, তোমাদেরকে বলা হয়েছিল এই মাদ্রাসায় আমরা কেন পড়তে আসছি মনে আছে? গেল যারা পুরানো ছাত্র তারা বলতে পারবো এই মাদ্রাসায় কেন করতে এসেছি আমরা? হ্যাঁ, কাকে খুশি করার জন্য? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য। এই মাদ্রাসার মৌলিক তিনটা জিনিস শিক্ষা দেওয়া হয়। কয়টা জিনিস? তিনটা জিনিস। একটা হলো ইলম, একটা কি? ইলম, জ্ঞান শিক্ষা দেওয়া হয়। এটা মানে কি? জ্ঞান। এই ইলমটা দুইভাবে শিক্ষা দেওয়া হয়। একটা হলো দুনিয়াবী ইলম আর একটা হলো আখিরাতের ইলম। অর্থাৎ আরবি এবং জেনারেল। আরবি এবং জেনারেল, আরবি এবং বাংলা। আরবি এবং বাংলা এই দুইটার সমন্বয়ে আমাদের এই ইবনে কাসির তাহফিজুল কুরআন মাদ্রাসার সিলেবাস। আমরা অনেক গার্জিয়ান, অনেক অভিভাবক চিন্তা করি বাচ্চাকে কি মাদ্রাসায় পড়াবো না স্কুলে পড়াবো, তাই না? আমাদের ইবনে কাসির এমন একটা সিলেবাস উপহার দিচ্ছে যে ইবনে কাসিরের সিলেবাস, এখানে যে বাচ্চারা যে সন্তানরা পড়াশোনা করবে, এখানে বাচ্চারা আরবিক তথা আরবি শিক্ষার পাশাপাশি কোরআনের হাফেজ হয়ে গেলে শিখে হবে। আলহামদুলিল্লাহ। এখানে ক্লাস 4 বাংলা কি ক্লাস 4, তো ক্লাস 4 পর্যন্ত সে পুরো ফেলবে, সাথে সে কোরআনের হাফেজ হয়ে সেখানে পাঠানো সেখানে বের হবে। এটা হলো আমাদের মূল লক্ষ্য বস্তু, যা আমরা একটা বাচ্চাকে শিশু থেকে আলিফ থেকে শরিয়া স্বরবর্ণ, ক্যাপিটাল লেটার থেকে শুরু করে বাচ্চাকে কোরআনের হেফজ শেষ এবং পাশাপাশি জেনারেল শিক্ষা যেন ক্লাস 4 পর্যন্ত আমরা সমাপ্তি করতে পারি, এরকম টার্গেট নিয়ে আমরা আগাইতেছি। আল্লাহ পাক যেন কবুল করে। সকলে আমিন বলুন। তো এই মাদ্রাসায় পড়াশোনা করে তোমাদের কেমন লাগতেছে বলো তো? ভালো লাগতেছে, তাই না? জি। তোমাদের ছাত্র ভাইরা কেমন বলো? ভালো। তোমাদের সাথে কেমন আচরণ করে? ভালো। তোমরা অনেক ভালো। কেউ মারামারি করে? জি না। দুষ্টমি করে? জি না। তোমাদের উস্তাদ মোহাম্মদ যারা আছেন, উস্তাদ জি, তারা কেমন বলো তো? ভালো।
কোন উস্তাদ তোমাদের বকাঝকা করে? মারপিট করে? আদর করে? জি না বলে। মহব্বত করে? ভালোবাসে? হ্যাঁ, তাহলে আমরা এই মাদ্রাসায় পড়বো শেষ পর্যন্ত। বলো, এই মাদ্রাসায় আমরা শেষ পর্যন্ত পড়বো এবং এলাকার মধ্যে আমরা এই মাদ্রাসার দাওয়াত দিব যে এখানে পড়লে আরবিও শেখা যায়, বাংলাও শেখা যায়, তাই না? জেনারেল শিক্ষা গ্রহণ করা যায়, আবার কোরআনের হিফজও করা যায়, ঠিক কি না? যাই হোক, আমাদের এই ইবনে কাসির তাহফিজ কোরআন মাদ্রাসা 2017 ডিসেম্বর থেকে শুরু করে আজকে 2020 নভেম্বর, 3 বছর সমাপ্তির পথে। কয় বছর? 3 বছর সমাপ্তির পথে। আল্লাহ পাক যেন এই মাদ্রাসায় কবুল করে সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা হেদায়েতকে এই মাদ্রাসার জন্য হেদায়েতের উসিলা বানায়। সকলে আমিন বলো। এখন তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। কি দেওয়া হবে? আজকে মূলত এটা পুরস্কার বিতরণের মাহফিল। পুরস্কার বিতরণী মাহফিল। যাদের পড়ালেখা অনেক সুন্দর, হাতের লেখা সুন্দর, পড়া সুন্দর, জামা কাপড় পরিষ্কার, শরীরে ময়লা নেই, টুপি পরিষ্কার, ব্যাগগুলো পরিষ্কার, মুআত্তাব, হ্যাঁ, নম্র ভদ্র বিনয়ী, জোরে কথা বলে না, চিৎকার করে না, হ্যাঁ, হই হল্লা করে না, চিৎকার করে না, দৌড়াদৌড়ি করে না, এমন বাচ্চাদেরকে আজকে আমরা পুরস্কার দেব। কি দেব? পুরস্কার দেব। এবং নিয়মিত ক্লাসে আসছি, হ্যাঁ, ক্লাসে রেজাল্ট থাকছে, তাই না? প্রতিদিন ক্লাসে আসছি, ঘরে হাজির থাকে নাই, পড়াশোনায় মনোযোগী, হ্যাঁ, এরকম বাচ্চাদেরকে আমরা পুরস্কার দেব। বাসায় যখন তোমরা বাসায় থাকো, হ্যাঁ, মাথা টুপি দিয়ে থাকো, গায়ে গেঞ্জি দিয়ে থাকো, হাঁটুর উপরে কাপড় পরো না, অনেকে হাফ প্যান্ট করে ঘোরাফেরা করে। এই মাদ্রাসা পড়লে হাফ প্যান্ট পরা যাবে? টুপি ছাড়া ঘোরাফেরা করা যাবে? দস্তর বিধান ছাড়া খানা খাওয়া যাবে? হ্যাঁ, যারা তোমরা এই আমলগুলো করো তাদেরকে আজকে পুরস্কার দেওয়া হবে। কি দেওয়া হবে? যাদের পড়াশোনা ভালো, কথাবার্তা হলে সুন্দর, মিষ্টি মিষ্টি কথা বলে, হাসি মুখে কথা বলে, উস্তাদদের খুব সম্মান করে, সালাম দেয়, বড়দেরকে সম্মান করে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করে না, ঘরের মধ্যে সুন্দর করে থাকে, চলাফেরা করে, এদেরকে পুরস্কার দেওয়া হবে। তাহলে আজকে যারা পুরস্কার পাবে তাদের হাতের লেখা সুন্দর না অসুন্দর? সবাই বলেন তাদের পড়া সুন্দর না অসুন্দর? তারা কি নম্র, ভদ্র না অভদ্র? হ্যাঁ, তাদের আমল আখলাক ভালো না খারাপ? তাহলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, অঙ্গীকার করব, আজকে থেকে আমি কি হব? ভদ্র হব, বিনয়ী হব, নম্র হব, হাতের লেখা সুন্দর করব, পড়াশোনা ভালো করব, উস্তাদজিদেরকে সুন্দর করে সালাম দিব, সম্মান করব, মা বাবাকে সম্মান করব, পিতা মাতাকে ভালোবাসবো, বড় ভাইদের সম্মান করব, মাদ্রাসা থেকে আসার সময়, বাসায় যাওয়ার সময়, আসা যাওয়ার পথে, রাস্তাঘাটে যাদেরকেই পাবো তাদেরকে আমরা কি করব? যারা এই কাজগুলো করবে আগামী বছর তাদেরকে আবার পুরস্কার দেওয়া হবে। কি দেওয়া হবে? আর ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকা, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকা। অনেকে আধা ঘন্টা লেট করে আসি, 15 মিনিট লেট করে আসি, তারা কখনো পুরস্কার পাবে? পুরস্কার পাবে? বলো। পুরস্কার পাবে না। তাহলে পুরস্কার পাইতে হলে আমাদের কি করতে হবে বলো? 1 নম্বর হলো লেখাপড়া সুন্দর করতে হবে। কি করতে হবে? প্রতিদিন মাদ্রাসায় আসতে হবে, অ্যাবসেন্ট থাকা যাবে না, বুঝাচ্ছে? প্রেজেন্ট থাকতে হবে। ওকে। আরেকটা হলো নম্র ভদ্র হতে হবে। কি হতে হবে? কার মতো নম্র ভদ্র হতে হবে বলো তো? তোমাদের এই ক্লাসে তো সবচেয়ে নম্র ভদ্র কে? আসিফ তো মারামারি করে। এই ক্লাসের সবচেয়ে মানে ইতিহাস না, এই মাদ্রাসার মধ্যে সবচেয়ে নম্র ভদ্র বিনয়ী, আমল আখলাক, সালাম কালাম সবচেয়ে ভালো কাজ কে বলতে পারবো? কোন আব্দুল্লাহ? কোরআন শরীফ আব্দুল্লাহ। যাই হোক, এখন তোমাদের এখন পুরস্কার দেওয়া হবে। খেয়াল করো সবাই, পুরস্কার শুরু। এখন তোমাদের পুরস্কার দেওয়া হবে আমাদের
2017 ডিসেম্বর থেকে 2020 নভেম্বর এই 3 বছরের মধ্যে সবচেয়ে পড়ালেখা যার ভালো, সবচেয়ে পড়াশোনা যার ভালো, হাতের লেখা অনেক সুন্দর, পড়া অনেক সুন্দর এবং সে নম্র ভদ্র, মাদ্রাসা কখনো কামাই দেয় না, অ্যাবসেন্ট কখনো থাকে না, প্রতিদিন প্রেজেন্ট হয়, এমন একজন ছাত্রকে আছে কি করা হবে? পুরস্কার দেওয়া হবে। এই এখন যার নাম বলা হবে সে কত ভাগ্যবান, এখন যার নাম বলা হবে সে কত কি ভাগ্যবান। কেন? প্রতিদিন মাদ্রাসায় আসছে, ভালো করে লেখাপড়া করছে, হাতের লেখা অনেক সুন্দর, তোমরা চাইলে তার খাতাগুলো কি করতে পারো? চেক করতে পারো। তাহলে কি এমন একজন ছাত্র এখন তোমাদের সামনে দাঁড়ায় যাবে। কে সেই সৌভাগ্যবান স্টুডেন্ট? কে সেই সৌভাগ্যবান তোমাদের সাথী ছাত্র? এখনই তার নাম প্রকাশ করা হবে এবং এখনই সে তোমাদের সামনে দাঁড়ায় যাবে পুরস্কার দেওয়ার জন্য। তাহলে আমাদেরও চেষ্টা করতে হবে যে আগামীতে আমাকেও সেই প্রথম পুরস্কার আমাকে নিতে হবে, ঠিক কিনা? কাকা নিয়ে ভাব তুলে আল্লাহকে দেখাই দাও, আল্লাহ আগামী বছর আমিও সবচেয়ে ভালো ছাত্র হতে চাই, স্টুডেন্ট হতে চাই, হাতের লেখাপড়া সবকিছু আমি ভালো করতে চাই, ঠিক আছে? 2017 ডিসেম্বর থেকে 2020 এই পর্যন্ত আমাদের মাদ্রাসায় সবচেয়ে লেখাপড়া যা সুন্দর এবং মাদ্রাসায় প্রেজেন্ট, অ্যাবসেন্ট থাকা নাই, এরকম একজন ছাত্র, তার নাম এখন প্রকাশ করা হবে। সে হচ্ছে তোমাদের প্রিয় ছাত্র ভাই, সাথী ভাই হাসিবুর রহমান। হাসিব, দাঁড়ায় যাও, সবাই মাশাআল্লাহ বলো। সামনে আসো, সুবিধা ভালো করে জানা, এখানে দাঁড়াও। হাসিবুর রহমান হাসিব, সে 2017 থেকেই আমাদের মাদ্রাসা স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ, মেহেরবানিতে তার হাতের লেখা, হাত পড়া এবং মাদ্রাসায় উপস্থিত আলহামদুলিল্লাহ খুব সুন্দর। এজন্য মাদ্রাসার ইবনে কাসিরের পক্ষ থেকে, আসাদুল কালামের পক্ষ থেকে তাকে আমরা পুরস্কৃত করব। তো পুরস্কার তার হাতে মিঠাই দিবেন অত্র মাদ্রাসার সম্মানিত নাজিবে তালিমা তথা শিক্ষা সচিব হযরত মাওলানা আবু তাহের সাহেব হাসিবকে পুরস্কার উঠাইয়া দিচ্ছে। সবাই মাশাআল্লাহ বলো। আল্লাহ তাআলা কবুল করে। সবাই আলহামদুলিল্লাহ বলো। যা হাসিব চলে যান, ক্লাসে যা বসা। 2 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার, পুরস্কার তোমাদের খুব প্রিয়, যাকে দেখলেই তোমরা চিনে ফেলবে। চেহারাটা খুব সুন্দর, নুরানি চেহারা, দেখতে অনেক ছোট, দেখতে কি ছোট, চেহারাটা সুন্দর, পড়ালেখাও ভালো, পরীক্ষায় ফার্স্ট হয়। কি হয়? পরীক্ষায় ফার্স্ট হয়। এমন একজন তোমাদের সাথী, তোমাদের ফ্রেন্ড, তাকে পুরস্কার দিচ্ছি আমরা। তার নাম হলো তাহমিদ হাসান। দাঁড়া যাও, তাহমিদ হাসান, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমাদের মাদ্রাসার 2য় শ্রেণী তথা নাজার এবং হেফজ বিভাগের ছাত্র তাহমিদ হাসান, তাকে এখন আমাদের মাদ্রাসার সম্মানিত ইংলিশ টিচার তাকে এখন তার হাতে পুরস্কার উঠাই দিবেন। নাম হলো তাহমিদ হাসান। শুরু থেকে আমাদের মাদ্রাসায় আছে, তার লেখাপড়া খুব সুন্দর, ক্লাসের মধ্যে ফার্স্ট হয়ে আসছে পর্যন্ত, পড়াশোনা সুন্দর, আমল আখলাক খুব ভালো। আমাদের মাদ্রাসার সম্মানিত উস্তাদ ইংলিশ স্যার জনাব হযরত মাওলানা জানে আলম ভাই তার হাতে পুরস্কার উঠাই দিচ্ছে। সবাই মাশাআল্লাহ বলো। জি, যাও, চলে যাও। এই পর্যায়ে আমাদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম এবং পরিচালক হযরত মাওলানা সেলিম রেজা সাহেবের সম্মানিত সুযোগ্য
সাহেবজাদা উসামা বিন রেজা। দাঁড়ায় যাও, উসামা বিন রেজা দাঁড়ায় যাও। সবাই মাশাআল্লাহ। তোমরা সবাই তাকে চিনো কি চিনো না? ও কেমন বলো তো? ভালো। পড়াশোনায় ভালো? লেখা ভালো? দুষ্টুমি করে? মারামারি করে? হ্যাঁ, ওসামা বিন রেজা। চলে আসো। ওসামা বিন রেজাকে এখন পুরস্কার তুলে দিচ্ছেন আব্দুল মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব নাজাম তালিমাত হযরত মাওলানা আবু তাহের সাহেব। হযরত মাওলানা আবু তাহের সাহেব এখন ওসামা বিন রেজার প্রথম শ্রেণীর ছাত্রকে পুরস্কার উঠাই দিচ্ছে। সবাই মাশাআল্লাহ বলো। যান, আল্লাহ তাদের জীবনকে সুন্দর করে, সবাই আমিন বলো। এখন পুরস্কার নেবেন, তোমরা তাকে সবাই চিনো, তাকে সবাই চিনো। খুব ভালো ছাত্রী, খুব ভালো কি স্টুডেন্ট, খুব ভালো ছাত্রী, নিয়মিত ক্লাসে আসে, পড়াশোনায় ভালো এবং প্রত্যেক বছর প্রত্যেকটা ক্লাসে সে কি হয়, ফার্স্ট হয়। তার নাম হলো মুসাম্মদ মাইমুনা মেঘলা। নারায় যাও মেঘলা, সামনে চলে আসো। সে দ্বিতীয় শ্রেণীর নাজারা এবং হেস বিভাগের ছাত্রী মাইমুনা মেঘলা এখন আমাদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন, কারণ সে নিয়মিত ক্লাসে আসে এবং খুব নম্র ভদ্র বিনয়ী, হ্যাঁ, এবং তার মধ্যে অনেক খেদমতের মাত্রা আছে, অনেক সুন্দর, সে পড়াশোনায় ভালো করে, দুষ্টুমি ফাজলামো করে না। এজন্য অত্র মাদ্রাসার হযরত মাওলানা জাহানে আলম সাহেবের কাছ থেকে উনি এখন পুরস্কার দিচ্ছে পড়াশোনা সুন্দর হওয়ার জন্য। সবাই মাশাআল্লাহ বলো। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে আমিন বলো। জি ঠিক আছে, চলে যাও। এই পর্যায়ে আমাদের সামনে যার নাম ঘোষণা করা হবে, যার নাম ঘোষণা করা হবে প্রথম শ্রেণীর ছাত্র। কোন শ্রেণীর ছাত্র? প্রথম শ্রেণীর ছাত্র, যার চেহারাটা অনেক সুন্দর। চেহারাটা কি অনেক সুন্দর, মায়াবী চেহারা, খুব ছোট্ট। এই ক্লাসের এই মাদ্রাসার মধ্যে ছোট ছাত্র, তাই না? সে অনেক ভালো পড়াশোনা করে। তার নাম বললেই তোমরা চিনে ফেলবা। তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়ায় যাও, সবাই মাশাআল্লাহ বলো। এই আব্দুল্লাহ ছেলেটা পড়াশোনা খুব ভালো করে, ওর হাতের লেখা অনেক সুন্দর এবং খুব মুআদ্দাব, বিনয়ী, নম্র, দুষ্টুমি ফাজলামো করে না, দৌড়াদৌড়ি করে না, ঠিক আছে? এজন্য পড়াশোনা ভালো। এই হাত 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 করে যাচ্ছে। এই ভাই কোনটা? সাইডে, বাম সাইডে। জি, এখন আমাদের মাঝে তোমাদের যে ছাত্র ভাই পুরস্কার গ্রহণ করবে সে হলো প্রথম শ্রেণীর ছাত্র ভাই আব্দুল্লাহ। তাকে আমরা কেন পুরস্কার দিচ্ছি? সে অনেক ভদ্র, অনেক নম্র, বিনয়ী, হ্যাঁ, সে সবাইকে সালাম দেয়, পড়াশোনা সুন্দর, হাতের লেখাও সুন্দর। এখন আমাদের মাঝে প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহকে পুরস্কৃত করতেছেন বা পুরস্কার তার হাতে তুলে দিচ্ছেন অত্র মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম সহকারী প্রিন্সিপাল হাফেজ হযরত মাওলানা মুদ্দাসির সাহেব। আমাদের মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহকে পুরস্কার সে উনি উঠায় দিচ্ছেন। সবাই মাশাআল্লাহ বলো। আল্লাহ তাআলা কবুল করেন। যাও বসো, যাও বসো। এই পর্যায়ে শেষ পুরস্কার যিনি গ্রহণ করবেন তিনিও শিশু শ্রেণীর ছাত্র। কোন শ্রেণীর? শিশু শ্রেণীর ছাত্র সালাউদ্দিন। কি নাম? সালাউদ্দিন। সে লেখাপড়া ভালো, যদিও দেখতে এলোমেলো লাগে, হ্যাঁ, কিন্তু পরবর্তী সে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াও। নাম হলো সালাউদ্দিন, শিশু শ্রেণীর ছাত্র, পড়াশোনায় অনেক ভালো। হ্যাঁ, তার বাসা হলো টবলক, অনেক দূর থেকে সে আসে প্রতিদিন। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন সালাউদ্দিনকে উসিলা করে
ট্রবলের বস্তিতে আল্লাহ হেদায়েতের হাওয়া চালু করে দেয়। সালাউদ্দিনকে কেন্দ্র করে সালাউদ্দিন রসুলায় আল্লাহ যেন পুরো ট্রবলের বস্তিকে আল্লাহ মুকাম্মাল হেদায়েত নসিব করেন। এখন এই পর্যায়ে শিশু শ্রেণীর ছাত্র সালাউদ্দিন, তোমাদের সাথী, তোমাদের ফ্রেন্ড ছাত্র সালাউদ্দিনকে পুরস্কার তুলে দিচ্ছেন অন্তর মাদ্রাসা নাইবুল মুহতামিম সম্মানিত উস্তাদ হযরত হাফেজ হযরত মাওলানা মুক্তাসির সাহেব সালাউদ্দিনকে পুরস্কার তুলে দিচ্ছে। আল্লাহ তাআলা কবুল করুন। ঠিক আছে, ঠিক আছে, যাও। তাহলে আজকের এই পুরস্কার ভিতরের অনুষ্ঠান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? যদি আমাদের আমল আখলাক কি হয়? সুন্দর হয়। যদি আমরা নম্র ভদ্র হই, আমাদের চালচলন ভালো হয়, আমাদের পড়ালেখা ভালো হয়, হাতের লেখা সুন্দর হয়, পড়া সুন্দর হয়, তাহলে আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, কয় মাস হলো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল মাসে আমরা আবার পুরস্কার দেব। কি দেব? পুরস্কার। তখন আর এইরকম পুরস্কার দেব না, অনেক ভালো মানের পুরস্কার দেব আমরা। কি দেব? অনেক ভালো মানের পুরস্কার দেওয়া হবে। এই জন্য আমরা আজকে থেকে সবাই নিয়ত করি। খেয়াল করো, আজকে থেকে আমরা নিয়ত করবো, চেষ্টা করবো, আজকে থেকে আমি এই মাদ্রাসার মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্ট হব। বলো, আজকে থেকে আমি এই মাদ্রাসার সবচেয়ে ভালো স্টুডেন্ট হব, হাতের লেখা সুন্দর করবো, পড়া অনেক ভালো করবো। যদি তোমাদের সবার হাতের লেখা সুন্দর হয়, সবার পড়াশোনা সুন্দর হয়, যদি তোমরা সবাই নম্র ভদ্র বিনয়ী হও, তাহলে মাদ্রাসার পক্ষ থেকে তোমাদের সবাইকে পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে? আল্লাহ তাআলা অত্র মাদ্রাসা সকল তোলাবা এবং আসিদাতে কেরাম এবং মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে, সকল জরুরত আল্লাহ তাআলা পুরা করে, সকল বিপদ আল্লাহ তাআলা আসান করে। তাহলে তোমরা এখন তোমাদের ছুটি হবে, বাসায় চলে যাবা। বাসায় আসা যাওয়ার সময় সুন্দরভাবে যাবা, রাস্তাঘাট দেখে শুনে পার হইবা। বাসায় যে বাবা মাকে সালাম দিবা, ব্যাগটা সুন্দর করে রাখবা। ঠিক আছে? রেখে আজকে থেকেই তোমরা চেষ্টা করবা যে আগামী পুরস্কার আমার দরকার, আগামী পুরস্কার আমার দরকার। যদি পুরস্কার নিতে চাও তাহলে আজকে থেকেই পড়াশোনা চেষ্টা কি করতে হবে, শুরু করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।